বেচুন না, আপনার কাছে আলু বেচুন না, 40 টাকার মাখা না দেন। বেচবো না আচ্ছা ভাইয়া, ভাই, কয় রাগ টাকা করেন না। বলেন? 60 টাকার আলু হচ্ছে আপনি 40 টাকা রাখলেন। আমারে এই যে 40 টাকার 1 কেজি আলু মাখা করে দেন তো। 1 কেজি বলতে 1 কেজি আলুর দাম 25 টাকা না? লগে আপনার মাখানোর চার্জ দিলাম 15 টাকা। বন্ধ, আপনার কাছে বেচবো না, জান। কেন বেচবেন না? না, এখানে কি আমি কাঁচা আলু বেচতে আনছি? কাঁচা আলু না, আপনার তো রান্দা আলু, এই কারণেই তো 15 টাকা বাড়তি তেল দিতেছি। মশলা আপনি কিন্তু এখন সীমা অতিক্রম করতেছেন। এই কারণেই তো 15 টাকা বাড়তি দিতেছি। কি 15 টাকা বাড়তি দিতেছেন? এই যে আপনার হচ্ছে 25 টাকা কেজি আলু, আপনারা হচ্ছে 40 টাকা দিতেছি। তেল মশলা কি আপনার দুলাভাই দিয়ে গেছে আমারে? না, আমার দুলাভাই দিয়ে গুড়ালা গেছে না। তুমি রাইন্দা আমার শালারে খাওয়াই দিও, হুম। এটা কি দিয়ে গেছে আপনার না, তা দুলাভাই? দিবে কেন? তাহলে আপনি এইভাবে কথা বলবেন না। আচ্ছা, 40 টাকা আলু মাখা কতটুকু দিবেন আপনি? ওজন দিয়া বেশি না আমি। ওজন দিয়ে বেচেন না? না। তাহলে আপনার মাখান, আমরা দেখি কতটুকু দেন। ওটাই। আপনি এসে বলতে পারেন যে ভাইয়া আমাকে 40 টাকার আলু বুট মাখা দেন। না, অথবা শুধু আলু বুট মাখা খাবো দেন। না, শুধু আলু মাখা করে দিবেন। হ্যাঁ, তাহলে এটাই। তাহলে আমাদের একটা পরিমাপ হবে যে বাজারে তো 25 টাকা কেজি আলু। না, 25 টাকা ওই আপনার দুলাভাই যে বেচে ওইখান থেকে আইনা যদি আপনি তেল মশলা দিয়ে রান্ধেন 25 টাকাতে 1 কেজি আলু, তো ওই 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 সাবজেক্ট এখানে আনবেন না। আচ্ছা ঠিক কারণ আছে। এখানে আমার গ্যাস আছে, তেল মশলা আছে, কারেন্ট বাসা ভাড়া আছে, আমি কি চুরি করতে আচ্ছা, বলছি ওই এখানে? সাবজেক্ট আনলাম না। আপনি বেচুন 40 না, টাকা, আপনার কাছে আলু বেচুন না, 40 টাকার মাখা না দেন। বেচবো না আচ্ছা ভাইয়া, ভাই, কয় রাগ টাকা করেন না, বলেন? রাগ করেন কয় না, টাকার মাখা বলেন? দেন। কত করে? 20 টাকা 50 টাকা বলেন। ওনার কাছে আমি বেচবই না। উনি খালি ওই বাজারে ওনার দুলাভাই আছে, দুলাভাইরা আমার মাগনা দেয়, তেল মশলা আবার ওনার আরেক দুলাভাই দেয়, ওই ভাব নিয়ে এখানে খাচ্ছে। আচ্ছা, আপনি 40 টাকার মাখান, আমরা হ্যাঁ, দেখি। এটাই, এইভাবে বলেন। আচ্ছা দেখি। আচ্ছা ভাই শুনেন, আমি যদি বাজার থেকে একটা মাছ আনি, মাছটা কি কাঁচা খাওয়া যাবে? রান্না করতে হবে না? হ্যাঁ? মাছটা কি কিনে আনছি না? আচ্ছা, ওইটা কিনে আনছি এক রেডি, তারপরে বাসায় আইনা রান্না বাড়া করার পর তেল মশলা গেছে না আমার, ওটা কি খরচ হয়েছে? তো এখন ওই মাছটা যদি 10 টাকায় আনি, তো মাছটার পিছনে নর্মালি আমার 200 টাকা খরচ হয়েছে না? কত বললো? 210 টাকা। তো 200 টাকা কি ওনার দুলাভাই দিবে আমাকে? হ্যাঁ, তাহলে উনি যে কথায় কথায় বলে 25 টাকা আলুর কেজি, 25 টাকা আলুর কেজি, তেল মশলা এদিকে আমি আনছি। আমি যে বাসায় থাকি ওই বাসায় বাসা ভাড়া লাগে না? আমার মতন একটা দেবদার কি কোনো পারিশ্রমিক আছে? উনি আমার কি পারিশ্রমিকটা দিছে বলেন? তো কতটুকু দিলেন ভাই? 1 পা দিলেন? আপনি যা পাবেন তাই দিচ্ছে। আচ্ছা, যা পাবেন। আপনার কথাই বাড়াবেন না, তবে আপনার ডিসপ্লেটা আমি চিন্না রাখছি, নেক্সট টাইম আপনাকে যখন দোকানে দেখবো, দোকানে আমি তালা মাইরা দিব, চাইরে মোড়া ঘুরে। আচ্ছা ঠিক আছে। তালা মাইরা দিলে লস কিন্তু আপনার। না, 1 দুয়ার বন্ধ হলে 10 দুয়ার খোলা থাকলে ওনাকে আল্লাহ চালায় না। আপনি ভাইয়া যদি না আসেন আর আইসা যদি খারাপ বিহিত এইভাবে চান, আপনি আপনার এক সাথে বুটালা সদাই বেচবো দোকান না। বন্ধ, তালা মাইরা রাখলে আমরা আরেক বুটালার কাছে যাবো। আপনি যাইতে পারেন, এখানে যারা আছে ওনারা যাবে না। যাবে না? না, আর ওনারা আপনাকে যদি দেখে তাহলে আরো পচা কথা বললে আপনাকে চেতাবে, আরো অনেক নিন্দা দিবে আপনাকে। তার চাইতে আপনার ডিসপ্লেটা কেউ দেখার আগে আপনি চলে যান। আচ্ছা, এখানে কয় দেখেন টাকা? ভাইয়া, এখানে কয় টাকার হবে আনুমানিক? 40 টাকা দিয়েছেন? 40 টাকা হবে না বেশি হবে? না বেশি হবে না, 40 টাকা। 40 টাকাই হবে। তা উনি খালি বলতেছে ওনার দুলা ভাই, আর বলবো না ভাই। তাহলে এক পা আলু, পাবে না। এক পা আলুর দাম হচ্ছে 40 টাকা মাখায়। একটা না, আপনি মাফাবেন কেন? 10 টাকার আলু হচ্ছে মানে 60 টাকার আলু হচ্ছে আপনি 40 টাকা রাখলেন, এই তো? কয় টাকার বাবা? ঠিক আছে। 10 টাকা।